জায়গায় করি, সেটা হলো ঈমান। কেন আজ আখিরি জামানা, আল্লাহ রাসূল বলেছেন হাতের তালুতে আগুন রাখা থেকেও ঈমান বাঁচানো বড় কষ্টকর হবে আখিরি জামানায়। আপনারা কেউ হাতের তালুতে আগুন রাখতে পারবেন? তার থেকেও কঠিন হলো ঈমান বাঁচানো। তাহলে ঈমান করে বাঁচাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস যখন আমি দেখেছি ভাবতাম, কিন্তু আজ বাস্তবে বুঝছি সত্যি ঈমান বাঁচানো বড় কঠিন। আজ চারিদিকে যেদিকেই তাকাও আমরা উম্মতে মুহাম্মাদী মুসলমানের সংখ্যা কিন্তু কম নয়, কিন্তু দেখুন চারিদিকে একটাই আওয়াজ চলছে, সবাই ইসলামকে পছন্দ করতে লেগেছে। অথচ ইসলাম কারো বিরুদ্ধে কথা বলে না। কোন ধর্মের, এমনকি আল্লাহ অন্য কোন ধর্মের দেব দেবীদের বিরুদ্ধে বলতেও ইসলাম নিষেধ করেছে যে তাদের দেব দেবীর বিরুদ্ধে কথা বলো না। তুমি তোমারটাকে থাকো, আমরা আমাদেরটাই থাকি। কিন্তু বড় দুঃখের বিষয়, আজ চতুর্দিকে আমেরিকা থেকে শুরু করে, জাপান থেকে শুরু করে, ব্রিটেন থেকে শুরু করে, ফ্রান্স থেকে শুরু করে, এমন কোন দেশ নেই যে দেশ ইসলামের পিছনে লাগে। তবে আল্লাহর শুকরিয়া, এত লাগার পরও ইসলাম কিন্তু দিন দিন বেড়েই চলেছে, কমাতে কেউ পারছে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সুপার সুপার পাওয়ার আমেরিকা লেগেছে, রিসেন্ট ইরানের পিছনে লেগেছিল। তবে ইরানে রাসূলুল্লাহ যে ভবিষ্যৎবাণী আছে সেটা তো হবে, সেটা তো ঘটবে। আমার দেশকে নিয়েও রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী আছে না? এদেশ নিয়েও আছে, ওটাও হবে। কোনটা মিস যাবে না, সবটাই হবে। কিন্তু আমাদের চেষ্টা হলো আমাদের ডিউটি, চেষ্টা আমাদের কাজ, এটা আল্লাহ হুকুম দিয়েছে। যাই হোক, সব জায়গায় ইসলামের বিরুদ্ধে ছিল, কিন্তু গর্ব করে বলতাম আমার ভারতবর্ষে কখনো এই ধর্মীয় বিভাজনটা ছিল না। কিন্তু নতুন করে দেখছি এ দেশেও কন্টিনিউ ইসলামের বিরুদ্ধে কথা চলছে। এখানে মসজিদ ভাঙছে, ওখানে ঈদগাহ ভাঙছে, ওখানে কবরস্থানে বুলডোজার চালিয়ে দিচ্ছে, কখনো কেউ ইসলামের মিথ্যাচার করছে, কখনো কোরআনের আয়াত নিয়ে হিংসা ছড়াই বলছে, কখনো আবার কেউ সুপ্রিম কোর্টে কোরআনের বিরুদ্ধে কেস করতে চলে যাচ্ছে। এ কন্টিনিউ হচ্ছে এখন দেখছি। কিন্তু একটা বিষয়, এটা কি নতুন না আগেও হয়েছে? বলেন, আগেও হয়েছে। মনে রাখবেন, দুটো দল ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। একটা রহমানের, একটা শয়তানের। এক কথা বারবার বলছি, আপনাদের বিরক্ত লাগছে না? কেন বারবার বলো, বারবার বলো, যেটা মুমিনদের জন্য ফায়দা হবে। তা দুটো দিক আছে, একটা শয়তানের অনুসারী, একটা রহমানের অনুসারী। রহমানের অনুসারীদের উপরে যুগে যুগে শয়তানের অনুসারীরা জুলুম করেছে, কিন্তু ইসলাম অর্থাৎ রহমানের অনুসারীরা কখনো কারোর উপরে জুলুম করে না। কেন? জুলুম করা ইসলামে হারাম। জুলুম করা কি? জোরে বলুন, হারাম। আর জুলুমে যাদের আত্মা তৃপ্তি পায় তারা হলো বেঈমান, তাদের ঈমান নেই। জুলুম করা হারাম, কিন্তু জুলুম করে কেউ যদি আফসোস করে যে এটা ভুল হয়েছে, সে হারাম কাজ করেছে কিন্তু বেঈমান হয়ে যায়, তার কাবিরা গুনাহ হবে। আর জুলুম করে যদি তার আত্মা তৃপ্তি পায়, খুশি হয়, সে হলো বেঈমান। খুব ভালো করে ফতোয়া বুঝবে। চলতে গিয়ে, কাজ করতে গিয়ে কখনো মাথা গরম হয়ে, অন্যায় হয়ে একে অপরের জুলুম করে ফেলেছে, অত্যাচার করে ফেলেছে, কিন্তু পরে অনুশোচনা হচ্ছে যে না, এটা করা উচিত হয়নি। তার মধ্যে ইমানটা আছে, কিন্তু সে পাপী। আর করার পরও সে যদি বলে
সব ঠিক আছে, মজা, এসব ভালো জিনিস, চলো। এর মধ্যে ঈমান নেই। ইসলাম জুলুম করাকে হারাম করেছে, তাই কখনো রহমানের দলের লোকেরা শয়তানের দলের লোকেদের উপরে জুলুম করেনি, কিন্তু শয়তানের দলের লোকেরা যুগে যুগে রহমানের দলের উপরে জুলুম করেছে। আর এই জুলুমে হাজার হাজার লাখো লাখো যুগে যুগে রহমানের দলের অনুসারীরা শহীদ হয়ে শহীদের মতো নিয়ামত জান্নাতের মাকাম পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু রহমানের দলের লোকেরা জালিমদের মোকাবেলায় ডিফেন্স করেছে, ডিফেন্স করেছে। কারণ ইসলাম হচ্ছে ডিফেন্স করা হলো ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জুলুম করা হারাম আর ডিফেন্স করা ফরজ। কেউ জুলুম করছে, তুমি নিজের জানকে বাঁচাবার জন্য ডিফেন্স করেছো, ডিফেন্স করতে গিয়ে লড়াই হয়ে গেছে, সেই লড়াইয়ে জালিম ধ্বংস হয়ে গেছে, তাও তুমি গাজী হবে, দুনিয়াও ইজ্জত পাবে, আখিরাতেও জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি যদি আগ বেরিয়ে গিয়ে কারোর উপরে জুলুম করো, আর জুলুম করতে গিয়ে তুমি যদি মারা যাও, তুমি জাহান্নামে যাবে। কথা কি বুঝে আসছে? এটুকু বুঝে আসছে? যুগে যুগে আমাদের উপরে জুলুম হয়েছে। আমরা বদরের ইতিহাস জানি, উহুদের ইতিহাস জানি, খাইবারের জানি, তাবুকের জানি, মুতার কথা জানি, সব আমরা জানি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, ইসলামকে রেখে ইন্তেকাল করলেন। ওই সময় খলিফা হবে কে? সাহাবা হুজুরদের মতে সবার মত যেদিকে বেশি গেল, হযরত আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি সবে খলিফা হয়ে বসেছেন সিংহাসনে, যে ভাষা আপনারা বুঝবেন, তাকতে। এমন সময় কানে খবর এলো একটা লোক মুসাইলামা তার নাম, যে নিজেকে নবী দাবি করেছে। এটা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে না পক্ষে, কোরআনের আয়াতের পক্ষে না বিরুদ্ধে, পুরো কোরআনের বিরুদ্ধে নয়, কোরআনের আয়াতের বিরুদ্ধে। কথা বুঝতে পারছেন? অবশ্যই সেটা কোরআনের বিরুদ্ধে। হযরত আবু বকর সিদ্দিক সাহাবা হুজুরদেরকে ডাকলেন, বন্ধু শোনো যুবক, আজকে যখন যে আলোচনাগুলো করছি, এটা তোমার আমার বর্তমান পরিস্থিতির আলোচনা। এই সময় তোমার আমার কি করা দরকার সেই আলোচনা হলো। মনে রাখবে, ওই মানুষটা জান্নাতে যাবে না যে মানুষটার অন্তরে সবকিছু থেকে আল্লাহ ও রাসূলকে বেশি না মহব্বত করবে, ওই মানুষ জান্নাতে যাবে না। আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অপর হাদিস শরীফে রয়েছে, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এ যুবকেরা, ইলা আখির হাদিস আল্লাহ নবী নবী নূরের জবানে বলতে লেগেছে, ততক্ষণ পর্যন্ত তোমরা এমন করে ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ধন জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা বাপ মা স্ত্রী ছেলে পুলে এমনকি নিজে জানে দেখো আল্লাহ ও রাসূলকে মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার নয়। আর ঈমানদার যখন হতে পারোনি, তোমার নামাজও কাজের নয়। ঈমানদার যখন হতে পারবে না, দাড়ি টুপি কাজের নয়। ঈমানদার যখন হতে পারবে না, হজ দান খায়রাত তখন কাজের নয়। ঈমানদার যখন নামাজ পড়ে, ঈমানদার যখন রোজা রাখে, ঈমানদার যখন হজ করে, তখন তার দান খায়রাত আমার রোজা কাজের হয়। ঈমানের শর্ত হলো সব
কিছু থেকে এমনকি জানের থেকে বেশি আল্লাহ ও নবীকে মহব্বত করতে হবে। বলুন বাপ জানেরা, আপনার ছেলেকে কেউ যদি গালি দেয় আপনি তার সঙ্গে ঝগড়া করবেন না? একটু হ্যাঁ কিনা বলুন। আপনার ছেলেকে যদি মারে আপনি কি চুপ করে থাকবেন? আপনি রুখবেন না রুখবেন না? প্রতিবাদ করবেন না করবেন না? ক্ষমতা থাকলে আপনি তাকে মেরে দেবেন, বলবেন না? আপনার যদি কেউ জায়গা নিয়ে নেয় আপনি লড়াই করবেন না করবেন না? একটু হ্যাঁ কিনা বলুন। আপনার মা বা স্ত্রী স্বামী পরিবার কারোর উপরে আঘাত হলে তার প্রতিরোধ কিন্তু আপনারা করবেন, তাই তো নাকি? কেন? ভালোবাসা। কেন বলেন? ভালোবাসা। আমার সম্পর্ক আছে, আমার আত্মীয় হয়। আচ্ছা ওকে গালি দিয়েছেন আপনার কষ্ট হলো কেন? ওটা আমার ছেলে, আমি তো মহব্বত করি। বাপকে গালি দিয়ে ছেলেকে নিয়ে গেল কেন? বলছে না আমার আব্বা, আমার আত্মীয়তা আছে, আমার মহব্বত করি। তাহলে যার সঙ্গে আত্মীয়তা থাকে, যার সঙ্গে মহব্বত থাকে, নমুনা হলে এটা তাকে আঘাত দিলে আপনার কষ্ট হবে। হাকিকত সবাই একমত? একটু বলুন, সরাসরি দেবেন একমত? আজ যদি কাউকে আঘাত দেয় আপনার দিলে যদি কষ্ট না হয়, তার মানে বুঝতে হবে তার উপরে প্রেম নেই, তার সঙ্গে সম্পর্ক জোরে বলুন নেই। কোথায় কোথায় কোন কোন দেশে কত বোম পড়ছে, কত লড়াই হচ্ছে, কত লোক মরছে, আমাদের কিছু হচ্ছে কি? কেন হয় না? তার সাথে আমার মহব্বত নেই, আত্মীয়তা নেই। কিন্তু আমার বাচ্চা সামান্য একটা পায়ে কাটা ফেলে গেলে, উপরে চিল্লালে, ছুটতে গেলে হোঁচট খেয়ে একটু যদি বাবারে বলে ওঠে, সঙ্গে সে কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে? যদি তার মাও যদি ভুল করে স্বামী হিসাবে তার মায়ের উপরে নিয়ে যায়, এটা কারো বেশি দুজনের মহব্বতের বিছানে মহব্বত, এটা প্রমাণ মহব্বতের নমুনা হলে এটাই। আমার ভালোবাসার উপরে আঘাত হলেই আমার মুখ দিয়ে কথা বেরোবে, দিন দিয়ে ব্যথা থাকবে, ক্ষমতা থাকলে লড়াই হবে, ঠিক না? আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খবর পেলেন মুসাইলামাতুল কাজ্জাব নামে একটা ব্যক্তি খাতমে নবুয়তের দাবি করেছে, এই যুবকেরা তরুণেরা কোরআনের আয়াতের বিরোধী করেছে, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী, আমার রাসূলুল্লাহ আল্লাহ বলেন শেষ নবী, এই আয়াতের বিরোধী করেছে। আবু বকর সিদ্দিক প্রমাণ করে দিল আমার রাসূলুল্লাহর সঙ্গে মহব্বত আছে, নবীর সঙ্গে আমাদের আত্মীয়তা রয়েছে, আমাদের সম্পর্ক আছে। ভাই আবু বকর সিদ্দিক তো বলতে বাধ্য, ও কোরআনের বিরোধী করেছে, ও জাহান্নামে যাবে, ও খাতমে নবুয়তের বিরোধী করেছে, ও জাহান্নামে যাবে। আমি আবু বকরের কথা মানি না, এটা আবু বকর শুধু বলেনি, আবু বকর সিদ্দিক কি বলেছিল? সাহাবা হুজুরকে ডাকে, এ আমার নবীর অনুসারীরা, সাহাবারা, এই মুসাইলামাতুল কাজ্জাব খাতমে নবুয়তের বিরোধী করেছে, কোরআনের আয়াতের বিরোধী করেছে, বলো আজকে কি করা দরকার? ওই সময় আবু বকর সিদ্দিককে সাহাবা ভাইরা বললেন, আপনি আমাদের খলিফা, আপনি যা বলবেন আমরা সেটা মেনে নেব। হযরত আবু বকর সিদ্দিক কি বলেছিলেন? ঠিক আছে, ও বলেছে বলে তোর কথা কে শুনছে? ও কিয়ামতের দিন জবাব দেবে, জাহান্নামে যাবে। ও সব কথা কানে দেওয়ার দরকার নেই, চলো যে যার কাজে এটা বলেছিলেন কি গো বলবেন তো? হযরত আবু বকর সিদ্দিক কথা বলেছেন, ভাই আমার মত হলো এটা, রাসূল বলেছেন কেউ ভুল করলে তাকে বুঝাও, তার ভুলটা ধরিয়ে দাও, ও যে ভুল করছে আমি কখনো ভুলটা ধরাবো। মুসাইলামাকে বলবো যে তুমি কাজ্জাব, মিথ্যুক, তুমি ভুল করছো, তুমি কথাকে উইথড্র করে নাও, তুমি যে কথা বলেছো এটা আমার রাসূলের শানে গোস্তাকি, এটা কোরআনের শানে বিয়াদবি, তুমি কথাকে উইথড্র করে নাও। আর যদি সে তার কথার উপরে অটুট থাকে, উইথড্র না করে,
তাহলে আমি আবু বকর সিদ্দিক আমার কোরআন ও রাসূলের বিরোধী করার জন্য তার বিরুদ্ধে যুদ্ধ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কয়টা কথা বলেছে? প্রথম বলেছে বুঝাবো, যদি না বুঝে নিজের কথার উপর হুজুরি করে তাহলে ইসলামের বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। ভাই কেন কেন যুদ্ধ করতে? রাসূলকে বলেছিল আবু বকর যুদ্ধ করবে কেন? রাসূলকে বলেছে তো সাহাবারা কেন আঘাত পেল? ও ভালোবাসা, কানেকশন, সম্পর্ক। তাহলে আজকে কেউ কোরআনের বিরুদ্ধে বললে যদি আমাদের গায়ে না লাগে, আমরা যদি তাকে বুঝাই পরিবর্তনের জন্য, তাকে যদি আহ্বান না করি, এটা ভুল স্বীকার করে নাও, বা তার বিরুদ্ধে যে দেশে বাস করি সেই দেশের আইনত ব্যবস্থা না নিই, তাহলে কি আজকে বুঝতে বাকি আছে যে আমাদের দিনের নবী নেই? কথা বলেন, এটা বলা কি ভুল হবে? আমার কথা বুঝছেন তো নাকি আপনারা? লস কি হচ্ছে? দেখুন, আমাকে যখন দাওয়াত করেছেন আপনারা তো বুঝে লিয়া দরকার যে আমি কোন লাইনে আলোচনা করব। ওই বাবারা করা আমাদের হবে না। শুনছেন তো নাকি? কেন এই খাবার জন্য এসেছি, ঘরে খাবারের সময় পাই না, বাড়ি থেকে বল কেটে গিয়েছে, গাড়িতে বসে খাবো ভুলে গেছি। রাস্তা তো ছেলেরা তো বিদ্যুতের খানে বলে রাখে, তখন মনে করে আমার ডাক্তার হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন ব্রেন এত চারিদিকে দুনিয়ায় ঘুরছে, খাবার কথা খেয়াল করে না। ভাবে বুঝুন জিনিসটাকে। ঈমান শুধু দাবি করলে হয় না, তার বাস্তব দেখাতে হবে। আল্লাহ মুসাইলামাতুল কাযযাবকে মেরে দিতে পারে না। প্রত্যেকটা রোগ দেবে এমন যে রোগে ধরপড় করতে মারা যাবে। সাহাবারা বেশি নবীকে ভালোবাসেন আল্লাহ, সাহাবারা নবীকে বেশি ভালোবাসেন না আল্লাহ ভালোবাসেন। তাহলে আল্লাহর বন্ধুর বিরুদ্ধে বলেছে আল্লাহ করে দিতে পারতেন, বলেন না কেন? সাহাবাদের ঈমানের পরীক্ষার জন্য। আজকে কেউ কোরআনের বিরুদ্ধে বলবে আল্লাহ থেকে মারবে, কিন্তু আমাদের ঈমানের পরীক্ষা হচ্ছে না। কিন্তু আমরা কি করছি? যা ভাঙরের মানুষ হলো, তোমরা যাকে দায়িত্ব দিয়েছো সে দায়িত্ব পালন করেছো তোমাদের পক্ষ থেকে। ইমাম তো দায়িত্ব পালন না করে নাকি? হ্যাঁ, একজন দায়িত্ব পালন করলে হক সবার আগে হয়ে যাবে। এই বাবু মেম্বার বন্ধ করো, নবীর মেম্বার না। কিন্তু অনেক মুসলমান আরো নেতা আছে না, তারা নামে মুসলমান না ইমানে মুসলমান, তার প্রমাণ হচ্ছে এটাই। 44টা নাকি মুসলমান এমএলএ আছে, আমি জানি না। আমি তো দেখছি একটা শুধু ভাঙড়ের ছাড়া বাকিটা তো মুসলমানই খুঁজে পেয়েছি। একটা কেউ কেস করেছে বিরুদ্ধে কেন করবে? কেন সংবিধান আমাকে বলেছে তুমি আইনের জায়গায় যাও, এটা কেস করা তো দরকার। তাহলে আজকে বুঝে নেওয়া দরকার এদের কাছে কোরআন আগে নয়, এদের দিনে কোরআন নেই, তাই কেস করবে। কিন্তু এদের কাছে কোরআনের থেকে বেশি প্রাধান্য এদের চোর নেতা নেত্রীগুলো। চোরের বিরুদ্ধে কিছু বললে না কেস করে না, করে না। কথা বলবেন কেন করে? আপনার ছেলেকে মারলে আপনি কেস করবেন না, করবেন না? কেন করবেন? সম্পর্ক আছে, মহব্বত আছে। যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, কোরআনকে মহব্বত করে, তার হাতে যদি আল্লাহ পাওয়ার দেয়, তার উচিত কোরআনের পক্ষে রাসূলের পক্ষে গিয়ে একটা মামলা করা দরকার আছে না? নাই করেছে। তাহলে এই বেঈমান মুনাফিক মুসলমানগুলোকে চেনো, এদেরকে যদি চিনতে না পারো, এরা তোমার কোরআনের পক্ষে, তোমার রাসূলের পক্ষে যখন